আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে বর্তমানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 3S BMS সার্কিট। অনেকে এটাকে চেনেন, আবার অনেকে চেনেন না। এটা ব্যবহার করে আমরা 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো রয়েছে সেগুলো থেকে 12 ভোল্ট তৈরি করতে পারি। এটা কিন্তু কোনো ভোল্টেজ বুস্টার নয়, এটা হচ্ছে BMS সার্কিট অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সার্কিট। সার্কিটটির কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটাতে ব্যবহৃত প্রত্যেকটা কম্পোনেন্ট অনেক বেশি কোয়ালিটিফুল এবং যে পিসিবিটি ব্যবহার করা হয়েছে সেটিও অনেক কোয়ালিটিফুল। এখানে আমরা 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি সংযুক্ত করতে পারি, 3টি, 6টি, 9টি, 12টি, এভাবে আমরা তিনটি করে ব্যাটারি সংযুক্ত করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন B-, B1, B+, B2 4টি পয়েন্ট রয়েছে এবং P+, P- 2টি পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলোতে আপনাদেরকে সংযুক্ত করতে হবে তারের এবং ব্যাটারির। কোথায় কি সংযোগ দিবেন সেগুলো আপনাদেরকে দেখাবো, তো চলুন শুরু করা যাক। এই সার্কিটটিতে রয়েছে ওভার চার্জিং প্রোটেকশন এবং ওভার ডিসচার্জিং প্রোটেকশন। তাই এই সার্কিটটি লাগানো অবস্থায় লিথিয়াম ব্যাটারিগুলো খুব বেশি নষ্ট হয় না এবং দীর্ঘদিন যাবত লাস্টিং করে বা চলতে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটি, এটা হচ্ছে 3S সার্কিটের মধ্যে অনেক ভালো একটি সার্কিট। এর আরও কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, যেমন এই 3S BMS এর মধ্যে কম দামি একটি মডেল রয়েছে, সেটার থেকে এই সার্কিটটি অনেক বেশি ভালো। এটা হচ্ছে 3S BMS সার্কিট। এটা সর্বোচ্চ 25 অ্যাম্পিয়ার পর্যন্ত ইনপুট আউটপুট নিতে পারে। পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি থেকে একটি রাউটারের জন্য ইউপিএস তৈরি করতে হয়। তো এই দুইটা ভিডিও পাশাপাশি একটি ভিডিওর সমান, কিন্তু দুইটা ভিডিও হিসেবে দিব, কারণ একটি ভিডিও দিলে অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা চাইলে এই ধরনের ব্যাটারি থেকে খুবই সহজে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারেন। এবং আপনারা যদি এই ধরনের ব্যাটারি না থাকে তাহলে এই ধরনের মোবাইলের ব্যাটারিগুলো থেকেও 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারেন। আপনাদের যদি এই ধরনের ফেলে দেওয়া পুরনো ব্যাটারি থাকে তাহলে আপনারা সেগুলো দিয়ে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারেন এবং সেটা থেকে আপনার রাউটার এবং অনুকে চালাতে পারেন। তো চলুন প্রথমে এই যে ব্যাটারিগুলো রয়েছে এই ব্যাটারিগুলোতে তারের সংযোগ দিয়ে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি প্রত্যেকটি ব্যাটারির সাথে লাল এবং কালো তার সংযুক্ত করে নিয়েছি। এখন একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রথম ব্যাটারিটির লাল তারটি অপর ব্যাটারিটির কালো তারের সাথে সংযুক্ত করতে হবে। খুবই মনোযোগ সহকারে দেখুন, প্রথম ব্যাটারির লাল তারটি অপর ব্যাটারির কালো তারের সাথে সংযুক্ত করতে হবে। ঠিক এভাবে সংযুক্ত করবেন। এই তারটি সংযুক্ত করে নিয়েছি। এখন অপর ব্যাটারিটির যে লাল তারটি রয়েছে সেই লাল তারটিকে পরবর্তী ব্যাটারিটির কালো তারের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাটারিকে সিরিজের লাইনে কানেকশন করতে হবে। সিরিজ সংযোগ যেভাবে করে সেই সিরিজ সংযোগে করে নিতে হবে। অনেকে এটা বুঝতে পারেন না, তাই এভাবে বুঝিয়ে দিলাম। এখানে সিরিজ লাইনে কানেকশন করতে হবে, একটি লাল অপরটির কালোটির সাথে সংযুক্ত করতে হবে। এখানে একটি সিরিজ লাইন তৈরি করা হয়েছে এবং অবশিষ্ট রয়েছে একটি লাল তার এবং একটি কালো তার। এখন আপনারা আপনাদের এই যে ব্যাটারির যে সার্কিটটি রয়েছে BMS সার্কিট, এই সার্কিটটি হাতে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন B- এবং এখানে রয়েছে B+। আপনারা সিরিজ লাইন করার পরে একটি মাইনাস তার বা নেগেটিভ তার থাকবে এবং অপর একটি পজিটিভ বা লাল তার থাকবে। আপনারা এই যে নেগেটিভ লাইনটা থাকবে সিরিজ লাইনের, সেই লাইনটাকে B- এই পজিশনে সোল্ডারিং করে দিবেন। এবং এই লাইনের শেষের দিকে দেখতে পাবেন যে একটি পজিটিভ তার রয়েছে, সিঙ্গেল পজিটিভ তার বা লাল তার। এই তারটিকে এই যে B+ এই অংশে সোল্ডারিং করে দিবেন, এই যে B+ এখানে। অবশ্যই লাইনগুলো সঠিকভাবে লাগাতে হবে, তা না হলে BMSটি নষ্ট হয়ে যেতে পারে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন B1 এবং B2 নামের আরও দুইটি অংশ রয়েছে এবং P- P+ এর দুইটি অংশ রয়েছে। এখানে আপনারা এই পজিশনগুলো অবশ্যই সঠিকভাবে লাগাবেন। যে তারটি নেগেটিভের সাথে কানেকশন করেছেন সেই তারটির বা সেই ব্যাটারিটির দেখতে পাবেন যে একটি পজিটিভ তার রয়েছে যেটা অপর ব্যাটারিটির নেগেটিভ লাইনের সাথে সংযুক্ত করা। এই তারটিকে আপনাদেরকে অবশ্যই B1 এই পজিশনে লাগাতে হবে। পিছনে দেখতে পাবেন যে 3.7V এরকম লেখা রয়েছে। অবশ্যই যেই ব্যাটারির তারটি নেগেটিভ লাইনে দিয়েছেন সেই ব্যাটারির পজিটিভ লাইনটাকে এই B1 পজিশনে কানেকশন করতে হবে। এই যে B1 এখানে কানেকশন করতে হবে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে B2 পজিশনটি ফাঁকা রয়েছে। এই B2 পজিশনে যে তারটি আপনারা যে ব্যাটারির তারটি পজিটিভ লাইনে সংযুক্ত করেছেন সেই ব্যাটারির নেগেটিভ লাইনটাকে এই B2 পজিশনে সংযুক্ত করতে হবে। এর আগে আমরা যে সিরিজ লাইনটি করেছি সেটা সেরকমই থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে অটোমেটিক্যালি মাঝখানের যে ব্যাটারিটি সেটার একটি নেগেটিভ লাইন এখানে পাচ্ছে, একটি পজিটিভ লাইন এখানে পাচ্ছে। এটাই হচ্ছে কানেকশন করার নিয়ম। এই নিয়মে কানেকশন করতে হবে, তা না হলে এই সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে পজিটিভ লাইনটা সেটার যে নেগেটিভ লাইন সেটাকে এখানে কানেকশন করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ব্যাটারিটির সাথে কিভাবে ব্যাটারিগুলো কানেকশন করতে হবে। যারা এই ধরনের ব্যাটারি ব্যবহার করবেন তারাও সেমভাবেই ব্যবহার করবেন। এই যে পজিটিভ লাইন এবং এই যে নেগেটিভ লাইন দুইটার মধ্যে সেম কম্বিনেশনে সেমভাবে কানেকশন করতে হবে। এখন আপনারা এই সার্কিটে দেখতে পাচ্ছেন P+ এবং P- নামের দুইটা অপশন রয়েছে। এই দুই জায়গাতে আপনাদের ব্যাটারির যে 12 ভোল্টের ইনপুট আউটপুট লাইন সেটা লাগাতে হবে। অর্থাৎ P+ একটি পজিটিভ বা লাল তার সংযুক্ত করতে হবে, P- একটি নেগেটিভ বা কালো তার সংযুক্ত করতে হবে। এখন এই সার্কিটের সমস্ত লাইনগুলো লাগানো শেষ। এই যে এখানে নেগেটিভ এবং পজিটিভ লাল এবং কালো তার দুইটা সংযুক্ত করেছি, এটার মাধ্যমে এই ব্যাটারিগুলোকে চার্জ করা যাবে বা ডিসচার্জ বা এখান থেকে আউটপুট নেওয়া যাবে। তো এখন আমি এই ব্যাটারিগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই মুহূর্তে এই ব্যাটারি প্যাকটিতে ফুল চার্জ রয়েছে এবং ফুল চার্জ অবস্থায় যদি আপনাদেরকে এটার ভোল্টেজটা মেপে দেখাই তাহলে দেখতে পাবেন যে 12 ভোল্ট রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট ফুল রয়েছে। এখন এই ব্যাটারি প্যাকটি থেকে 12 ভোল্টের যে কোনো কাজ করা সম্ভব। তো এই ভিডিওটিতে আপনাদেরকে দেখালাম যে কীভাবে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে হয় এই BMS সার্কিটটি ব্যবহার করে। পরবর্তী একটি ভিডিওতে দেখাবো যে কীভাবে এই BMS সার্কিট এবং এই 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি দিয়ে একটি রাউটারের জন্য IPS বা UPS তৈরি করতে হয়। সেই ভিডিওটি খুব তাড়াতাড়ি আসবে। যারা দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।